আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জাহাঙ্গীরনগর ইউনিট লাস্ট টাইম রিভিশনে আজকে হচ্ছে আমাদের 4 নম্বর ক্লাস। আজকে মূলত আলোচনা করব বৃত্ত থেকে কী কী পড়তে হবে। তার আগে যদি একটু দেখিয়ে দিই, 2023-24 শিক্ষাবর্ষ হচ্ছে বৃত্ত থেকে সকল শিফট মিলে হচ্ছে 10টা কোশ্চেন হয়েছিল, এবং 2022-23 প্রায় 10টা প্লাসের মতো হয়েছিল, 10টা বা তার থেকে একটু বেশি। আর 21-22টা হচ্ছে আমি সংগ্রহ করতে পারিনি। সো 24-25 হচ্ছে সকল ইউনিট মিলিয়ে হচ্ছে প্রায় সেম 10টা কোশ্চেন মতো হওয়ার সম্ভাবনা আছে। তো প্রত্যেকটা শিফট হচ্ছে 2-3টা করে পড়তে পারে। সো এই অধ্যায়টা হচ্ছে বৃত্ত অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মিস করা যাবে না, এটা আমাদের সলভ করতে হবে। তবে যা যা সলভ করতে হবে শুধুমাত্র আমি সেগুলো দেখিয়ে দেবো, এবং সেগুলো হচ্ছে ভালো করে সলভ করবেন, এবং সেখান থেকে কমন আসবে। কারণ এছাড়া কোনো টাইপ নেই যে টিচাররা ম্যাথ দিবে অন্য কোনো টাইপ থেকে। আমি শুধু যেগুলো করবো ওগুলো হচ্ছে ভালো করে সলভ করলে হচ্ছে ভালো একটা কমন পাবেন। সো কথা না বেরিয়ে চলো আমরা শুরু করি যে আমাদের কী কী টাইপ থেকে হচ্ছে বৃত্ত থেকে আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, বৃত্ত থেকে ফার্স্ট যে ম্যাটার টাইপটা ধরেছি সেটা হচ্ছে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য থেকে। 2023-24-22 আসছে, এবং মোর ইউনিভার্সিটিতেও এটা আসছে। যেমন এই কোশ্চেনটা 1 নম্বর কি বলছে, কে এর কোন মানের জন্য এত সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, কে এর কোন সমীকরণের মানের জন্য একটা বৃত্তের একটা সাধারণ একটা বৈশিষ্ট্য বৃত্তের মনে রাখবেন যে XY সংবলিত কোনো পদ থাকবে না। আর বলছে কি এই সমীকরণটি একটা বৃত্ত নির্দেশ করবে। ঠিক আছে, এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে। আর বৃত্তের একটা সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে মনে রাখবেন যে XY সংবলিত কোনো পদ থাকবে না, মানে XY সংবলিত পদ হবে 0। ঠিক আছে, এটা দিয়ে আমরা হচ্ছে এখন এই কে এর মানটা বের করবো। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা হচ্ছে জাহাঙ্গীরনগরের 23-24 আসছে, 22-23 আসছে, মানে কি 22-23 কোশ্চেনটা হচ্ছে আবার রিপিট করে 23-24 দিয়ে দিছে, প্লাস অন্যান্য ইউনিভার্সিটিতে আসছে। সো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজটা কি, দেখেন আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে এটা কিসের সাথে মিলে আমরা a+b+c তার স্কয়ার সাথে এই সূত্রের সাথে মিলতে পারি। আমরা এই সূত্র কি ছিল, a²+b²+c²+2ab 2vc+2ca। ঠিক আছে, তাহলে আমাদের কি এটা a এটা b, তাহলে a² b² 2ab আমরা লিখতে পারি -2xy তো আসতে পারে, আমাদের -2xy টার্মটা আসবে এই 2 প্লাসের প্লাস দিলাম, তো 2 দিলাম, a জায়গা x, বির জায়গা -y জায়গা না -2y হয়েছে। তারপরে আর এটুকু আমাদের লেখা লাগবে না, এটুকু হচ্ছে এই y সাথে 3, মানে xy যুক্ত একটা আসবে। তাহলে -2xy প্লাস, যদি এটার সাথে আমরা যদি তুলনা করি kx দিয়ে যদি এটা গুণ করি, তাহলে এটা কি হয়, kxy হয় প্লাস kxy। দেখেন xy যুক্ত টার্ম কিন্তু আর হবে না, এটা যদি আমরা এটা গুণ করি তাহলে শুধু x এর টার্ম হয়, আর 2 দিয়ে যদি এটা গুণ করি তাহলে 2 এর টার্ম হয়, তাহলে xy যুক্ত টার্ম হবে প্লাস kxy। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস এটা প্লাস kxy। এখন আমাদের সত্য কি ছিল, যদি বৃত্ত হয়, এত সমীকরণ যদি বৃত্ত হয় তাহলে xy টার্ম ইকুয়াল 0 হবে। তাহলে xy টার্ম এ কটে আসছে সমান 0, এখন 0 লিখতে পারি আমরা, এখন আমরা সমান 0 লিখতে পারি। এখন যদি 0 লিখি তাহলে kxy ইকুয়াল 2xy, তাহলে xy যদি কাটা দেয় তাহলে k ইকুয়াল কত থাকে, k ইকুয়াল 2। সো আলটিমেটলি যদি k এর মান যদি 2 হয় তাহলে হচ্ছে xy থাকে না। দেখি k ইকুয়াল 2 হয়, xy থাকে না, তখনই হচ্ছে আমাদের এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। সো এই বৃত্তের সাধারণ এই বৈশিষ্ট্য থেকে ম্যাথগুলো টাইপ থেকে ম্যাথগুলো আরও কোশ্চেন ব্যাংক থেকে আরও সলভ করবেন। এটা হচ্ছে 1000% ইম্পর্টেন্ট, যেহেতু রিসেন্ট ইয়ার 22 আসছে 23 আসছে, তো 24-25 আসার একটা সম্ভাবনা আছে। তারপরে ম্যাথটা যদি আমরা দেখি কি কি টাইপের করবেন, বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ, এবং অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয়, এই টাইপগুলো থেকে ম্যাথ সলভ করবেন। কোনো বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শকের সমীকরণ এত এবং এত হলে বৃত্তের ব্যাসার্ধ কত, এটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমাদের ম্যাথটা কি বলছে, কোনো বৃত্ত দিলাম, একটা বৃত্ত আঁকলাম আমরা, বৃত্তের সমান্তরাল দুটি স্পর্শক হয়, এটা এভাবে গেছে দুইটা স্পর্শক, না হয় এভাবে যেতে পারে, তবে সমান্তরাল আঁকা যাবে এভাবে, এখান দিয়ে যাক, এখান দিয়ে আঁকলে এখান দিয়ে আরেকটা আঁকতে হবে। এখন কি বলছে, সমীকরণ এত হলে বৃত্তের ব্যাসার্ধ,
এখন আমরা একটা কাজ করতে পারি, এই দুইটা সমান্তরাল যে সমীকরণ আছে এদের মধ্যতে দূরত্ব আমরা বের করতে পারি। বের করে যদি অর্ধেক করে দিই, মধ্যতে দূরত্ব বের করে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে আমাদের ব্যাসার্ধ বের হয়ে যায়। আমরা সরলরেখা করে আসছি, দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যতে দূরত্ব কিভাবে বের করতে হয়, যে C2 - C1 ডিভাইডেড বাই রুট ওভার দিয়ে এক্সের সহগ স্কয়ার ওয়াই সহগ স্কয়ার। এখন যেহেতু সমান্তরাল বলছে তাহলে এটা এক্স এবং ওয়াই টার্ম এবং এই এক্স এবং ওয়াই টার্ম সমান হবে। সো আমরা একটা কাজ করি, এটা যদি 2x 2 দ্বারা ভাগ দিই, এটা কি হয়, x - 2y = 9/2 = 0 হয়। এটা যদি 6 দিয়ে ভাগ দিই আমরা, এটা কি হয়, 6 - 2y প্লাস 7/6 = 0। এখন দেখুন এক্স এবং ওয়াই টার্ম কিন্তু সমান, এক্স এবং ওয়াই টার্ম কিন্তু সমান। এখন আমরা যদি এই সূত্র অনুযায়ী বসাই, ঠিক আছে। এখন যদি সূত্রটা লিখি C2 - C1, আচ্ছা C2 মান কত ছিল, 7/6 মাইনাস 9/2, ঠিক আছে। 9/2 ডিভাইড বাই রুট ওভার এক্সের সহগ স্কয়ার। এক্সের সহগ ছিল কত, এক্সের সহগ ছিল 1 আর ওয়াই সহগ ছিল কত, 2 স্কয়ার মানে 4, ঠিক আছে। তারপর তারপরে হচ্ছে যদি লসাগু করি তাহলে এটা হচ্ছে 6 আর 6 ভাগ দিলে 6 হয়, তারপর হচ্ছে গুণ করতে হবে, ঠিক আছে। আর এখানে C2 হচ্ছে কত, -9/2, তাহলে মাইনাস আর সূত্রে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তখন কি হচ্ছে 7, 6 দিয়ে ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে আবার 7 এর গুণ দিলে 7 হবে, প্লাসের প্লাস। আবার এই 2 দিয়ে 6 এর ভাগ দিলে কত হবে, 3 হবে, আবার 3 দিয়ে 9 এর গুণ করলে 27, আর নিচে হচ্ছে √5। তারপর হচ্ছে কত, 34 ডিভাইড বাই 6 √5। আর এখানে আমরা কার দূরত্ব বের করছি, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। আর তাহলে যেহেতু এখানে ব্যাসার্ধ চেয়েছে, তাহলে ব্যাসার্ধ হবে কত, এই দূরত্বের অর্ধেক। তাহলে যদি আমরা এটাকে যদি অর্ধেক করে দিই, 34/6 √5 ডিভাইড বাই 2, 34/6 √5 ডিভাইড বাই 2, তখন এটা আসে 17 ডিভাইডেড বাই 6 √5, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথগুলো করতে হবে, 23-24-এ এই টাইপের ম্যাথ আসছে, সো এটা করতে হবে। আর এখানে যে সো এই টাইপের ম্যাথ 1000% দেওয়া যায়, 1000% ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথগুলো প্রচুর পরিমাণে সলভ করতে হবে। এটা হচ্ছে ব্যাসার্ধ থেকে। তারপর 2 নম্বর ম্যাথটা যদি দেখি, 2x² + 2y² - 3x + 4y = 0 বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এখানেও বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে। সো যদি আমাদের ফার্স্ট একটা জিনিস ফলো রাখতে হবে, বৃত্তের ক্ষেত্রে হচ্ছে x² এবং y² এই সহগ 1 করতে হবে, ঠিক আছে। এখানে x² এবং y² সহগ আছে 2, সো এটাকে যদি আমরা 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে x² + y² - 3/2x + 2y = 0। এটাকে হচ্ছে আগে এই সমীকরণে কনভার্ট করে তারপর হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এখন বৃত্তের ব্যাসার্ধ কি আমরা জানি, -g - f। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে -g - f। তাহলে -g - f হচ্ছে x এর যে সহগ আছে এটাকে হচ্ছে x এর সহগ হচ্ছে -2 3/2, এটাকে হচ্ছে -2 দ্বারা ভাগ দিতে হবে। আর -g এর ক্ষেত্রে হচ্ছে y এর সহগ হচ্ছে -2 দ্বারা ভাগ দিতে হবে। এই মাইনাসটা হচ্ছে এই -g এবং -gর এখানে এই g এবং f থেকে মাইনাসটা আসছে মূলত। তাহলে -2 দ্বারা যদি ভাগ দিই, x এর সহগ যদি -2 দ্বারা এবং y এর সহগ যদি -2 দ্বারা ভাগ দিই, তাহলে হচ্ছে আমরা -g এবং -f পাই। তাহলে মাইনাস মাইনাসে কাটা যাবে, তখন এখানে 3/2 × 1/3, তাহলে কি হচ্ছে 3/4 হয়, আর এটা হচ্ছে -1 হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বের হয়েছে। এখন বৃত্তের ব্যাসার্ধ বের করতে হলে আমাদের বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি, আমরা জানি √g² + f² - c। তা আমাদের g² কত বেরিয়েছে, 3/4 যদি আমরা স্কোয়ার করি তাহলে কথা 9/16 প্লাস f হচ্ছে কত, f হয়েছে -1 -1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1 হবে। আর সির মান কিন্তু এখানে সির মান কোনো কিছু নেই, তাহলে সির মান 0 হবে। তারপর যদি এটা আমরা করি 9 +
যদি তারপর যদি আমরা সরলীকরণ করি তাহলে 25 ডিভাইড বাই 16, এটা হবে 16, তারপর হচ্ছে √25/16 ইকুয়াল 5/4। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? এই সমীকরণের বৃত্তের ব্যাসার্ধ কত? 5/4 হবে। তারপরে ম্যাথটা যদি আমরা দেখি, 3 নম্বর কি আছে? -3 বিন্দু থেকে x² + y² - 8x - 6y + 9 ইকুয়াল 0 বৃত্তের উপরিস্থিত বা বৃত্তের উপস্থিত কোনো বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত? এটার ক্ষেত্রে আমাদের ফার্স্ট হচ্ছে এত বিন্দু থেকে কোনো একটা বৃত্তের, একটা বৃত্ত আমরা আঁকলাম। এখানে বৃত্তের উপরস্থ বলছে কোন একটা বিন্দুর, এখানে একটা বিন্দু আছে, আর একটা হচ্ছে এই বিন্দুটা -4 -3, আর এখানে একটা বৃত্ত সমীকরণ আছে। একটা ফার্স্ট কাজ হচ্ছে বৃত্তের এখান থেকে কেন্দ্রটা বের করতে হবে। বৃত্তের কেন্দ্রটা কিভাবে বের করতে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি যে x এর সহগকে -2 দ্বারা ভাগ দিতে হবে। x এর সহগকে যদি -2 দ্বারা ভাগ দিয়ে মাইনাস মাইনাসে কাটা তাহলে 4 হয়, এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে। তারপর যদি ওয়ার মানটা আমরা বের করি, ওয়ার মান হচ্ছে কি y এর সহগ ডিভাইডেড বাই -2 = 3 হয়। তাহলে এখানে বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র হচ্ছে 4 এবং 3। আমাদের এত বিন্দু থেকে এত বৃত্তের উপস্থিত কোনো বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত একক? এক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্টে এই দুটার বৃত্তের কেন্দ্র এবং এই বিন্দুর দূরত্বটা বের করতে হবে। বৃত্তের কেন্দ্র এই বিন্দুর দূরত্ব জন্য বের করি, -4 স্কোয়ার √+ -3 স্কোয়ার আলটিমেটলি হচ্ছে 4 ইকুয়াল সমান 10 আসবে। ঠিক আছে, এই বিন্দু আর হচ্ছে কেন্দ্রর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 আসবে। আর আমাদের মূলত অ্যান্সার শেষে যে এইটুকু, এই বৃত্তের উপর স্থিত এই বৃত্তের উপর থেকে এতটুকু দূরত্ব কতটুকু, শুধু তার অ্যান্সারটুকু চেয়েছে আমাদের। তো এখন আমরা কি করছি যে ফার্স্ট হচ্ছে এটুকু দূরত্ব বের করছি, এটুকু এই টোটাল দূরত্ব হচ্ছে কত হচ্ছে 10। এখন 10 থেকে যদি আমরা শুধুমাত্র বৃত্তের ব্যাসার্ধটা যদি বাদ দিই, বৃত্তের ব্যাসার্ধটা 10 থেকে যদি বৃত্তের ব্যাসার্ধ 8 বিয়োগ দিই তাহলে হচ্ছে আমরা এটুকু পেয়ে যাই। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা কিভাবে বের করতে পারি? √g² + f² - c √g² আছে কত? জি আছে কত? 4, তো 4 স্কোয়ার করলে হচ্ছে 16, আর f আছে 3 করলে হচ্ছে 9, আর c এর মান হচ্ছে কত? +9। তাহলে -9 যদি দিই তাহলে সূত্র -9 কাটা, তখন এটা হয় কত? 4। তাহলে আমাদের এখানে যদি আমরা এখন মানটা বসাই 10 - 4 = 6, তাহলে আমাদের এখান থেকে বৃত্তের উপর থেকে এখানে দূরত্ব কত? 6 একক। সর্বনিম্ন দূরত্ব হচ্ছে কত? 6 একক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপের ম্যাথ কিন্তু জাহাঙ্গীরনগর হচ্ছে কত? এটা 22 আসছে এবং এটা কিন্তু 7 আসছে। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথগুলো সলভ করতে হবে। তারপরে ম্যাথটা ধিসিকে তারপরে ম্যাথটা হচ্ছে x² + y² - gx = 0 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত বর্গ একক? ঠিক আছে, এত বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত বর্গ একক? এবং আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? ক্ষেত্রফল হচ্ছে πr²। সো আমাদের পাই যেভাবে আছে সেভাবে থাকবে। এখন হচ্ছে আমাদের আর এর মানটা বের করতে হবে। এখন আর এর মানটা বের করতে হলে আমাদের কি লাগবে? আমাদের GF লাগবে আর C লাগবে। ঠিক আছে, GF আর C এর মানটা লাগবে। এখন এখানে জির মানটা, এখানে এফ এর কোনো টার্ম নেই এবং সি এর কোনো টার্ম নেই। সেখানে কি f = 0 এবং c = 0 এবং এক্স এর টার্ম আছে। এক্স এর টার্ম থেকে আমরা কি করতে পারি? এক্স এর টার্ম যদি কেন্দ্র বের করি, এক্স এর সহগ হচ্ছে কত? -g ডিভাইডেড বাই -2 দ্বারা হচ্ছে আমাদের ভাগ দিতে হবে। যদি -2 দ্বারা আমরা যদি ভাগ দিই তখন কত আসে? মাইনাস কাটা g/2 হয়। আর এখানে যেহেতু f এর কোনো টার্ম নেই তাহলে f = 0। ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্র c = কত? বৃত্তের কেন্দ্র বেরিয়েছে g/2 0। এখন যদি আমরা বৃত্তের
তাহলে আমাদের কাছে এখন বৃত্তের ব্যাসার্ধটা বের করতে হবে। বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি? তাহলে জি স্কোয়ার বাই 4 ইকুয়াল প্লাস এফ এর মান যেহেতু 0 প্লাস 0 আর মাইনাস সির মান 0 তো মাইনাস 0, এগুলো দিলে যে না দিলে একই কথা। তাহলে এটা কত দ্বারা জি বাই 2 হয়, ঠিক আছে। তাহলে আর ব্যাসার্ধ হয় জি বাই 2। তাহলে আমাদের এখন সূত্র বসাতে হবে। সূত্র হচ্ছে কত? পাই আর স্কোয়ার। সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মাই যদি পাই আমরা রেখে দিই, আর হচ্ছে কত? জি বাই 2, জি স্কোয়ার করলে হচ্ছে জি বাই 4। তাহলে হচ্ছে আমাদের 5 জি স্কোয়ার বাই 4। এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। এটা কিন্তু 22 আসছে, সো এটা হচ্ছে আবার রিপিট দিতে পারি। এটা যেভাবে আছে শিফট ঠিক সেভাবে হচ্ছে টিচারে দিতে পারি, কারণ জাহাঙ্গীরনগরের টিচারে হচ্ছে এই ইউনিটে অনেক কোশ্চেন হচ্ছে রিপিট হয়। সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা 1000% দিয়ে রাখতে পারি, এবং এই টাইপটা হচ্ছে এই টাইপের থেকে ক্ষেত্রফল আরও সলভ করবেন। তারপর 5 নম্বর যদি ম্যাথটা দেখি, কেন্দ্র যদি 2, 3 এবং 6 একক, কেন্দ্র 2, 3 এবং 6 একক ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত দ্বারা এক্স অক্ষের খনিত অংশের দৈর্ঘ্য, ঠিক আছে। এখন হচ্ছে এক্স এর জায়গায় এখানে ওয়াই থাকতে পারে। যদি বলে যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এক্স অক্ষর হোক বা ওয়াই অক্ষর হোক, খণ্ডিতাংশের দৈর্ঘ্য যদি হয়, যদি এক্স অক্ষ বলছে তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্যের সূত্র কি? 20 জি স্কোয়ার মাইনাস সি। এই সূত্র দিয়ে আমাদের বের করতে হবে। আর যদি ওয়াই বললে, ওয়াই অক্ষ বললে হচ্ছে 20 এফ স্কোয়ার মাইনাস সি। তো সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের 2 বসালাম। আমাদের এখন জিটা লাগবে। এখানে জিটা হচ্ছে আমাদের আছে, এটা হচ্ছে কেন্দ্রে, এটা হচ্ছে কি মাইনাস জির মান, এটা হচ্ছে কি মাইনাস এফ এর মান। সো আমরা এখান থেকে জির মান পাবো, বাট এখান থেকে আমাদের সির মানটা নেই, সির মানটা বের করতে হবে আমাদের। এখন আমরা সির মানে আমরা বৃত্তের ব্যাসার্ধ থেকে যদি এখানে কি এত ব্যাস বিশিষ্ট, সো আমরা যদি ব্যাসের যদি 2 দ্বারা ভাগ দিই, ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে কি 3। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তো আমরা বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি জানি? এক্স আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস মাইনাস সি, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের সির মানটা বের করতে হবে। এখন যদি আমরা সির মানটা যদি এপাশে নিয়ে আসি, সি ইকুয়াল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন জির মান আছে কত? -2 হবে, এটা -2 তার স্কোয়ার প্লাস এফ এর মান আছে কত? -3 তার স্কোয়ার, এবং আর মাইনাস আর হচ্ছে কত? আর হচ্ছে 3, তাহলে 3 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে 4 প্লাস 9 মাইনাস 9, এটা কারা ইকুয়াল 4 হয়। তাহলে আমাদের সির মান কত বের হয়েছে? সির মান বের হয়েছে আমাদের 4। এখন যদি আমরা এখানে যদি সূত্র বসাই দিই, আমাদের জি হচ্ছে কত? -2 স্কোয়ার করলে হচ্ছে কত? তাহলে 4 হবে। আর হচ্ছে আমাদের সির মান কত বের হয়েছে? সির মান বের হয়েছে যে এখানে 4, ঠিক আছে। তাহলে হচ্ছে 2 ইন্টু আর 4 মাইনাস 4, তাহলে 0, 2 ইন্টু 0, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 0। তাহলে এই সমীকরণ বৃত্তটি এক অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? 0 একক, ঠিক আছে। তাহলে এটাকে ম্যাথগুলো বেশি সলভ করতে হবে, এবং এটা 23-24 আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, 1000% এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাস্ট করতে হবে এগুলা, কারণ যে কোনো একটা শিফটে হচ্ছে কোশ্চেন দিবি। এগুলা থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য থেকে যে কোনো একটা শিফটে কোশ্চেন আসবেই। তারপরে যদি দেখি আমরা বৃত্ত যদি কোনো অক্ষকে স্পর্শ করলে অজানা মান নির্ণয়, কোনো অক্ষকে স্পর্শ করলে এই টাইপ থেকে হচ্ছে কি অজানা মান নির্ণয়ের ক্ষেত্রে যে কোন টাইপের ম্যাথ আসছে দেখি একটু আমরা। 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 6x মাইনাস 8y প্লাস c ইকুয়াল 0। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত? ঠিক আছে, এখানে এক্স এর জায়গা ওয়াই থাকতে পারে, যেমন এখানে এক্স অক্ষকে স্পর্শ করলে, আর এখানে লিখছে ওয়াই অক্ষকে স্পর্শ করলে। যদি এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা একটা এটা মুখস্থ রাখতে হবে, যদি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি হবে, ঠিক আছে। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন হচ্ছে এফ স্কোয়ার সমান সি হবে। এখন এটা কিন্তু বলছে কি এত বৃত্তটি, কিন্তু আমরা জানি কি বৃত্তর হচ্ছে যে সাধারণ যে সমীকরণ আছে সেটাকে ফার্স্টে প্রকাশ করে নিতে হবে। এই যে বৃত্তের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে আমাদের 1 করে নিতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, আমাদের যদি 2 দ্বারা ভাগ দিই, 2 দ্বারা ভাগ দিই তখন এটা কি দাঁড়ায়
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x মাইনাস 4y প্লাস c/2 ইকুয়াল 0। এখন হচ্ছে আমাদের এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করে তাহলে হচ্ছে আমাদের এই সূত্রে বসাতে হবে। এই সূত্র যদি আমরা এখন বসাই তাহলে c ইকুয়াল কি হয়, c এখন কিন্তু c নয়, c এখন c/2 হয়ে গেছে। তো এখন c/2 ইকুয়াল g হচ্ছে কত, এখন জির মানটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্রের জি, কিভাবে বের করবো আমরা, এক্সের সহগ আছে কত, এক্সের সহগ হচ্ছে 3, তাহলে এক্সের সহগ ডিভাইডেড বাই -2, তাহলে এটা কত আসে 3/-2, তাহলে 3/-2 জি স্কোয়ার, এটা কত আসে, এটা হচ্ছে 9/4, তারপর হচ্ছে যদি আমরা আর গুণন করি 4c ইকুয়াল, হ্যাঁ 9 দুগুণে 18, তাহলে c ইকুয়াল 18/4, তারপর হচ্ছে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তখন হচ্ছে 9/2, ঠিক আছে। তাহলে আমাদের সির মান আছে কত 9/2 যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এই টাইপের ম্যাথ আমাদের করতে হবে। তারপর এটা হচ্ছে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করলে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে। এখন বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি, আমরা বৃত্তের ব্যাসার্ধের সূত্র জানি আর ইকুয়াল √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন এখানে আমাদের জিও আছে, এফও আছে, বাট আমাদের সি নেই। কিন্তু আমরা আবার কি জানি যে বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে হচ্ছে আমরা সি কে কখন পাবো, সি ইকুয়াল এফ স্কোয়ার। সো এখানে যদি আমাদের এটা হচ্ছে মাইনাস জির মান, এটা হচ্ছে মাইনাস এফ এর মান, এটা মাইনাস জি মাইনাস এফ এর মান, তাহলে এখানে যদি আমরা সি, তাহলে সি ইকুয়াল এফ এর মান কত, মাইনাস এফ এর মান হচ্ছে -2, তাহলে এটা যদি মাইনাস এফ হয় তাহলে শুধু এফ এর মান হচ্ছে কত -2, আর শুধু জির মান হচ্ছে কত +3, ঠিক আছে। তাহলে যদি স্কোয়ার করি সমান 4 হয়, তাহলে সি ইকুয়াল 4, সি ইকুয়াল যদি 4 হয় তাহলে আছে এখন √ আমাদের জি স্কোয়ার হচ্ছে, শুধু জি হচ্ছে কত 3 স্কোয়ার 9 প্লাস 2 4, আর সির মান হচ্ছে কত +4, না সি হ্যাঁ +4, তাহলে মাইনাস প্লাস 4 কাটা গেলে √9 হচ্ছে 3 হবে অ্যান্সার, ঠিক আছে। √9 = 3 হয়, তাহলে আর হচ্ছে কত, বৃত্তের ব্যাসার্ধ বেড়েছে 3। সো হচ্ছে এটা ম্যাথে বের করতে হবে যে কেন্দ্র দেওয়া থাকবে, এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তের ব্যাসার্ধ কত, ঠিক আছে। এটা ম্যাথে হচ্ছে আমাদের সলভ করতে হবে। তারপর 3 নম্বর ম্যাথটা যদি দেখি, একটা বৃত্ত প্রত্যেক অক্ষরেখাকে মূলবিন্দু থেকে ধনাত্মক দিকে 3 একক দূরত্বে স্পর্শ করে। একটা বৃত্ত প্রত্যেক অক্ষকে, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে বলছে এই জায়গায়, এবং মূলবিন্দু থেকে 0 থেকে ধনাত্মক দিকে 3 একক দূরত্বে স্পর্শ করে, বৃত্তটির কেন্দ্র কত, ঠিক আছে। যদি আমরা একটা অক্ষ আঁকি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এবং 0 থেকে বলছে কি 3 একক ধনাত্মক দিকে, তাহলে এদিকে এটুকু 3 এবং এটুকু 3, ঠিক আছে। তাহলে বৃত্তটা হচ্ছে কি মূলবিন্দু থেকে ধনাত্মক দিকে হচ্ছে স্পর্শ করে। যদি এটা যদি ম্যাথ থাকে তাহলে হচ্ছে বৃত্তটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে। এটাকে হচ্ছে 3 একক দূরত্বে স্পর্শ করে ধনাত্মক দিকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ এখানে 3 একক দূরত্বে স্পর্শ করে, তাহলে বৃত্তের কেন্দ্র হবে 3, ঠিক আছে। কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে যদি এই সমান এককে যদি স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র হবে, এই যে এককটা থাকবে সে এককে 3 এবং 3 হবে, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে বৃত্ত, এটুকু হচ্ছে 3, এটুকু হচ্ছে 3, তাহলে কি এটুকু থেকে এটুকু হচ্ছে এক্স, এবং এটুকু যদি আমরা ওয়াই আবার এটুকু যাই তাহলে হচ্ছে কি বৃত্তের কেন্দ্র পাবো। তাহলে এটুকু 3, তাহলে এটুকু হচ্ছে কার স্থানাঙ্ক, 3 এবং 3 স্থানাঙ্ক, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে কত 3 এবং 3 স্থানাঙ্ক। তারপরে ম্যাথটা হচ্ছে কি বিভিন্ন শর্তে বৃত্তের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে, এটা হচ্ছে এটা 10,000% ইম্পর্টেন্ট, এটা ঠিক আছে, এটা 10,000% ইম্পর্টেন্ট। এখান থেকে আসবে কোশ্চেন, এখান থেকে আসবে যে কোনো একটা শিফটে কোশ্চেন আসবে, এবং প্রত্যেক শিফটে একটা করে আসতে পারে এখান থেকে। 1 নম্বর ম্যাথটা হচ্ছে 154 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসদ্বয় 2x - 3y = 5 এবং 3x - 4y = 7 হলে বৃত্তের সমীকরণ নিচের কোনটি হবে। তাহলে আমরা একটা বৃত্ত আঁকলাম। এখন কি বলছে, বৃত্তের ব্যাসদ্বয়, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন বৃত্তের ব্যাস ধরলাম একটা ব্যাস, আর একটা ধরলাম একটা ব্যাস, তার মানে কি বৃত্তের ব্যাসদ্বয় হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে যতগুলা বৃত্ত আছে, বৃত্তের যদি আমরা বৃত্তের কেন্দ্রগুলো যদি বের করি,
এবং বৃত্তের কেন্দ্র দ্বারা এই সমীকরণগুলো সিদ্ধ হবে। এবং যে কেন্দ্র দ্বারা হচ্ছে বৃত্তের এখানে 4টে বৃত্তের যে কেন্দ্র দ্বারা এই সমীকরণ দুইটাই সিদ্ধ হবে, সেটা হচ্ছে আমাদের মূলত বৃত্তের সমীকরণ, অরিজিনাল বৃত্তের সমীকরণ এখানে থাকবে, সেটা হচ্ছে অরিজিনাল বৃত্তের সমীকরণ হবে আমাদের। সো এখানে ক নাম্বার যদি আমরা দেখি, বৃত্তের কেন্দ্র কত, -2 দ্বারা যদি ভাগ দেয় -1, -2 দ্বারা যদি ভাগ দেয় তাহলে 1 হয়। আর এখন যদি আমরা 1 যদি এখানে বসাই, -1 যদি এখানে বসাই, তাহলে কত আসে, -2 -3 ইকুয়াল -5 হয়। এটা কিন্তু মাইনাস হবে, কিন্তু এই জায়গা আছে কত, ইকুয়াল +5। ঠিক আছে, তাহলে এতে +5 হয় নাই, এটা আছে -5, এটা এখানে +5 হতে হবে সমান সমান। তাহলে -1 দিয়ে কিন্তু এই সমীকরণটাকে কিন্তু সিদ্ধ করে না, তাহলে ক নাম্বার অপশন হচ্ছে বৃত্তের সমীকরণ হবে না। যদি আমরা খ দেখি, এটা যদি বৃত্তের সমীকরণ হয়, আচ্ছা এটাও তো সেম, -1 বৃত্তের কেন্দ্র, তাহলে খ নম্বর অ্যান্সার আমাদের হবে না। যদি ঘ নম্বর দেখি, এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে কত, যদি 2 দ্বারা ভাগ দিই 1 -1, ঠিক আছে, 1 -1। এখন যদি এই বিন্দুটা যদি আমরা এখানে বসাই, তাহলে কত আসে, 2 -1 মানে যদি -1 হয়, তাহলে -3 করলে কত হয়, ইকুয়াল 5 হয়। কিন্তু এই পাশে কিন্তু ইকুয়াল 5 আছে, তাহলে একটা সত্য এটা কিন্তু অলরেডি ফুলফিল হয়েছে। এখন যদি আমরা এই 1 -1 যদি এখানে বসাই দেখি এটাকে সিদ্ধ করে কিনা। 3 × 1 মানে যদি -1 দেয়, তাহলে -4 ইকুয়াল 7, তাহলে এটাও 7 হয়েছে, এটাও 7, এটাও 7। তাহলে কি হয়েছে, যদি এই বৃত্তের কেন্দ্র দ্বারা হচ্ছে এই সমীকরণটা সিদ্ধ হয় এবং এই সমীকরণটা সিদ্ধ হয়, তাহলে বৃত্তের সমীকরণ হবে এখানে এটা, ঘ নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, যেহেতু দুইটা সমীকরণই হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে দুইটা সমীকরণ যেহেতু ব্যাস তো অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে কেন্দ্র দ্বারা হচ্ছে সমীকরণ দুইটা সিদ্ধ হবে। সো এখানে বৃত্তের কেন্দ্র বের করে ওই কেন্দ্রের হচ্ছে দুটোটা সমীকরণ সিদ্ধ হয় কিনা একটু চেক করতে হবে। যদি চেক করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে যার কেন্দ্র দ্বারা হচ্ছে সিদ্ধ হবে সেই কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে শুধু ঘনমাটা দেওয়া হয়, তাহলে ঘনমাটা হচ্ছে অ্যান্সার হবে। তারপরে যদি দেখি, মূলবিন্দু 0 0 এবং x² + y² - 2x - 4y - 4 = 0 এত বৃত্ত এবং এত সরলরেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করা। ঠিক আছে, মূলবিন্দু এবং এত বৃত্ত, ঠিক আছে, এত বৃত্ত এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা আঁকি একটা বৃত্ত এবং 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 এই সরলরেখার ছেদবিন্দু, এত বৃত্ত এবং কোন একটা বৃত্ত এবং কোন একটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, এবং এই মূল বিন্দুটা এটা যে কোনো বিন্দু হতে পারে, x1 বা y1 যে কোনো একটা বিন্দু হোক না কেন, এটা বি কোশ্চেন হয়। তো বৃত্ত এবং কোন একটা রেখার ছেদবিন্দু অতিক্রম করে, তাহলে বৃত্তের সমীকরণ আমাদের কিভাবে বের করতে হবে, ফার্স্টটা হচ্ছে x² + y² বৃত্তের সমীকরণটা লিখতে হবে -4y - 4 প্লাস k ইন্টু সরলরেখার সমীকরণটা লিখতে হবে 3x + 2x + 3y + 1 = 0 দিতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটা, তারপর হচ্ছে আমাদের যে বিন্দুটা থাকবে বিন্দুটা হচ্ছে এখানে বসাতে হবে। বিন্দুটা হচ্ছে কত, 0 0, তাহলে 0² + 0² এখানে এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, তাহলে এখানে কি থাকবে, এখানে শুধু -4 থাকবে, এখানে শুধু -4 থাকবে, প্লাস থাকবে এখানে এটাও 0, এটাও 0, কারণ x y মান 0, তো এখানে থাকবে কত, k ইন্টু এখানে থাকবে 1 ইকুয়াল 0, তারপর হচ্ছে -4 প্লাস k ইকুয়াল 0। সো পরবর্তীতে আসবে কি, k ইকুয়াল 4। সো k এর মান যদি 4 হয়, ঠিক আছে, k এর মান যদি 4 হয়, k এর মান যদি 4 হয় তখনই হচ্ছে এই সমীকরণটা সম্ভব। ঠিক আছে,
নো, আচ্ছা আমাদের ফার্স্ট হচ্ছে কে এর মানটা বের করতে হবে। কে এর মানটা বের করার পরে তারপর হচ্ছে আমাদের এই সমীকরণ আছে না, এই সমীকরণ হচ্ছে আমাদের কে এর মানটা বসাতে হবে। বসে হচ্ছে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস 4 ইন্টু 2x প্লাস 3y প্লাস 1। তারপর হচ্ছে যদি এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তারপর হচ্ছে আমাদের এটা দাঁড়ায় কি, এটা দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 0। ঠিক আছে, তার পরবর্তীতে আমাদের এই মানটা আসবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে একটা বৃত্ত এবং এত সরল রেখার ছেদবিন্দু এখানে দিয়ে অতিক্রম করে এরকম বৃত্ত যদি আর একটা বৃত্ত যায়, তাহলে এরকম একটা বৃত্তে গেছে। ঠিক আছে, একটা বৃত্ত এবং তাদের সরলরেখা ছেদবিন্দুতে আরেকটা বৃত্তে গেছে, এবং সেটা এবং এই বৃত্তটাও অন্য একটা বিন্দু দিয়ে গেছে, প্লাস দিশিকে অন্য একটা বিন্দু দিশিকে 0 0 দিয়েছে এখানে। এটা কোশ্চেন হয় যে বৃত্ত এবং সরলরেখা বিন্দু দিয়ে যায়, তাহলে হচ্ছে আমাদের এভাবে হচ্ছে কে ধরে হচ্ছে ফার্স্ট করতে হবে, করার পরে বিন্দুটা হচ্ছে এখানে বসাতে হবে, বসায় কে এর মানটা বের করতে হবে। কে এর মান বের করে কে এর মান হচ্ছে এখানে বসিয়ে দিয়ে তারপরে গুণ করে দিতে হবে, যে 8x প্লাস 12y প্লাস 4 দিয়ে হালকা ক্যালকুলেশন করলে হচ্ছে পরবর্তীতে আমাদের এই ম্যাথটা আসবে। এটা কিন্তু জাহাঙ্গীরনগরের 23-24 আসছে। সো এই টাইপ থেকে খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপ থেকে আরও আসছে। ঠিক আছে, এটা হচ্ছে 1000%, এই টাইপটা 1000% ইম্পর্টেন্ট। পড়তে হবে পড়তে হবে, এটা যে কোনো একটি শিফটে আসবে এই কোশ্চেন, এই 24-25 যে কোনো একটা শিফটে কোশ্চেন এটা থেকে আসবে। সো হচ্ছে এটা থেকে আমাদের পড়তে হবে। তারপরে ম্যাথটা যদি আমরা দেখি, 3-5 কেন্দ্র বিশিষ্ট এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নিচের কোনটি। দেখো, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানি, এফ স্কয়ার সমান সি হবে। আমরা যদি এখন এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে এখানে অবশ্যই এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখানে আছে। ঠিক আছে, কিন্তু আমাদের এটাও বের করা লাগবে না, আমরা একটা জিনিস ফলো করি, এফ স্কয়ার সমান সি হয় কোনটা। বৃত্তের কেন্দ্র তো এত, তাহলে এখানে এফ কত, এফ হচ্ছে 5 - 5, এটা যদি স্কোয়ার করলে তাহলে 25 হবে। এখন 25 সির মান কোনটা আছে, +25 সির মানে একটাই আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব শর্টকাট টেকনিক হচ্ছে, এটা আমরা এভাবে বের করতে পারি। তারপরে ম্যাটটা যদি দেখি 3x প্লাস 2y প্লাস k = 0, রেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 = 0 বৃত্তকে স্পর্শ করলে k এর মান কত হবে। ঠিক আছে, এত বৃত্তকে যদি এই সরল রেখাটি স্পর্শ করে 3x প্লাস 2y প্লাস k = 0, এটা যদি স্পর্শ করে তাহলে হচ্ছে কে এর মান কত হবে। ফার্স্ট এই টাইপের ম্যাথ থাকে, একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করে এবং সরলরেখার কোনো একটা যেমন সি থাকুক বা যা থাকুক যদি কারো মানছে, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে বৃত্তের কেন্দ্র বের করতে হবে। বৃত্তের কেন্দ্র বের করে বৃত্তের ব্যাসার্ধ আরটা বের করতে হবে, আর বের করে এই তারপর হচ্ছে যে এই বৃত্তের কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব বের করে দুইটা বৃত্তের ব্যাসার্ধ আর এই লম্ব দূরত্ব সমান দিয়ে হচ্ছে কে এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখানে বৃত্তের যদি কেন্দ্র আমরা বের করি, বৃত্তের কেন্দ্র কি, -2 দ্বারা যদি ভাগ দিই 4, -2 দ্বারা যদি ভাগ দিই 1। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে কত, 4 1। তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে, তাহলে 4কে যদি আমরা স্কোয়ার করি 16 প্লাস 1, আর এখানে সির মান হচ্ছে কত 4, তাহলে -4 হবে। -4 যদি হয় তাহলে হচ্ছে কত, √13 হয়। এখন হচ্ছে এই বিন্দু থেকে কোন একটা সরলরেখা, এটা কিন্তু আমরা সরলরেখা করে আসছি, কোন একটা বিন্দু থেকে যদি সরল রেখার উপর লম্ব দূরত্ব কিভাবে হয়, ওই বিন্দুটা হচ্ছে সরলরেখা বসাবে, যদি বসাই বিন্দুটা হচ্ছে কত 4 1, তাহলে 3 4 12, যদি এখানে বসাই 3 4 12 প্লাস 2 প্লাস k ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এক্সের সহগ তারপর স্কোয়ার তাহলে 9 হয়, ওয়াই সহগ তারপর স্কোয়ার করলে কত, তাও আচ্ছা 4, তো সমান সমান কত আছে 14/k ডিভাইড বাই √13। এখন সত্য কি, সত্য হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে যা এই লম্ব দূরত্ব সমান হবে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পাইছি √13, তাহলে 13 সমান সমান কে এই লম্ব দূরত্ব 14/k √13। তারপর যদি আমরা গুণ করি 14 যোগ কে যদি রেখা দিই আর এটার সাথে যদি গুণ করি তাহলে কত হয় 13 হয়। ঠিক আছে, তো k = 13 - 14 = -1। তাহলে কে এর মান যদি -1 হয় তখন, ঠিক আছে, তাহলে কে এর মান যদি -1 হয়
সেক্ষেত্রে হচ্ছে এত সরলরেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে, ঠিক আছে। এটা ম্যাথ হচ্ছে আমাদের সলভ করতে হবে, আমাদের বেশি না, মাত্র একটা অল্প কটা আছে। তারপর হচ্ছে স্পর্শক সমীকরণ, এটা হচ্ছে 3 স্টার দেওয়া এবং 1000% ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথ আসবেই, এটা ম্যাথও আসবে, এটা 1000% ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সরাসরি দ্বিতীয় পার্টি স্যার, ঠিক আছে, এটা হচ্ছে 1000% ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্পর্শক সমীকরণ 4x² প্লাস 4y² মানে 6x প্লাস 9y মাইনাস 13 ইকুয়াল 0, বৃত্তের উপরস্থ এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক সমীকরণ। ফার্স্ট আমাদের কাজ কি করেছি কি, একটা বৃত্তের উপরস্থ এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক সমীকরণ, এত বিন্দুতে তার মানে কি, স্পর্শকটা এত বিন্দু দিয়ে গেছে, এত বিন্দু দিয়ে যদি স্পর্শকের সমীকরণটা যায়, এত বিন্দু দিয়ে যায়, তাহলে এত বিন্দু দ্বারা হচ্ছে সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে যদি আমরা সমীকরণের প্রত্যেকটাতে অপশন টেস্ট করে সিদ্ধ করি, অপশন টেস্ট করলে যার মান হচ্ছে যেটা সিদ্ধ হবে সেটা আনসার, যদি আমরা এটাতে বসাই 4 মাইনাস 9 মাইনাস 5 হয়, 0 হয় না, যদি গত বসালে হচ্ছে কত, 4 মাইনাস প্লাস 9 ইকুয়াল 13, ঠিক আছে, এটা 13 হয়, ঠিক আছে, এটা কিন্তু সিদ্ধ করে, এগুলো এটাও সিদ্ধ করবে না, এটাও সিদ্ধ করবে না, সো এটা হচ্ছে অ্যান্সার হবে আমাদের, ঠিক আছে। যদি এটা ম্যাথ আসে এবং এটা 1000% ইম্পর্টেন্ট, এবারও আসবে মানে মাস্ট আসবে, এটা যে কোনো একটা শিফটে দেখবা পাবে এটা, এই রেফের কোশ্চেন। তাহলে কিরকম দেখেন, যদি কোনো একটা বৃত্তের উপরস্থ এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ চাইলে হচ্ছে আমাদের সরাসরি যে বিন্দু চাবে ওই বিন্দু দিয়ে হচ্ছে সমীকরণকে সিদ্ধ হয় কিনা টেস্ট করতে হবে, অপশন টেস্ট করতে হবে। তারপর হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য এত বিন্দু থেকে x² প্লাস y² মাইনাস 3x মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল 0, বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের বা লম্বের দৈর্ঘ্য কত। এক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু করার দরকার নেই, যদি বৃত্তের সাধারণ সমীকরণ আকারে থাকে, x² প্লাস y² আকারে থাকে এবং তাদের সহগ যদি 1 থাকে, তাহলে সরাসরি রুট ওভার দিয়ে x² y² জায়গায় x এবং y এর জায়গায় হচ্ছে এই সমীকরণটা বসে দিতে হবে। তাহলে 1² প্লাস 1² মাইনাস 1 তার স্কোয়ার 3 মাইনাস 1 মান মাইনাস 1 দিলে প্লাস 4 হয় প্লাস 7, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের সলভ করতে হবে 1 প্লাস 1 2 প্লাস 14 16 ইকুয়াল 4, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 একক, এটা। তারপর যদি আমরা দেখি 1 মাইনাস 1 বিন্দু থেকে এত 2x² প্লাস 2y² মাইনাস x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0, বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত, ঠিক আছে। এটা কিন্তু আমাদের বৃত্তের x² এবং y² সব 1 না, তাহলে আমাদেরকে 1 করে নিতে হবে, 1 করে যদি করে নিই তাহলে x² প্লাস 2 দ্বারা ভাগ দিতে হবে, y² মাইনাস x/2 প্লাস 3/2y 1/2 ইকুয়াল 0। তারপর হচ্ছে আমাদের এটা এভাবে বসাতে হবে, বসানোর পর হচ্ছে এই বিন্দুটা বসাতে হবে, তখন x² মাইনাস 1² মাইনাস x মান কত 1, তাহলে x মান হচ্ছে তাহলে 1/2, এটা হচ্ছে তাহলে 3/2, আর যেহেতু 1 মান মাইনাস 1 তাহলে এটা হচ্ছে মাইনাস 3/2 আর প্লাস হাফ হবে, তারপর যদি আমি দেখি 2 এই মাইনাস হাফ প্লাস হাফ কাটা মাইনাস 3/2 হয়। তারপর যদি সরলীকরণ করি তাহলে 2 2 4 মাইনাস 3/2 রুট ওভার, তাহলে 1/√2 অ্যান্সার, ঠিক আছে। 1/√2 হবে অ্যান্সার আমাদের। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য এটা কিন্তু 22 23 আসছে, 23 24 আসছে, তো এখান থেকে একটা কোশ্চেন হবে মাস্ট, এবার 1000% ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট এই টাইপ থেকে একটা কোশ্চেন হবেই স্পর্শকের দৈর্ঘ্য থেকে। এখন আমাদের লাস্ট পেজ দেখি কি দিছে। কোনো বৃত্ত অপর বৃত্তকে স্পর্শ করার সত্ত্বে, একটা বৃত্ত অন্য একটা বৃত্তকে স্পর্শ করার সত্ত্বে হচ্ছে আমাদের কি দেখো, x-2 প্লাস y-3 তার স্কোয়ার ইকুয়াল 16 এবং x-2 তার স্কোয়ার এবং y-10 তার স্কোয়ার ইকুয়াল 9। বৃত্ত দুইটা, বৃত্তদ্বয়ের স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক কোনটি। এখন তাহলে এই একটা বৃত্ত, ঠিক আছে। এখন কইছে তাদের স্পর্শক বিন্দু, তাহলে স্পর্শ বিন্দু দ্বারা দুইটা বৃত্তই সিদ্ধ হবে। তাহলে তারা আমাদের যদি আমরা অপশন টেস্ট করি, অপশনগুলো দ্বারা যদি এখানে সিদ্ধ করি, দেখি যদি এই অপশনটা দেখি, x এর মান যদি 2 দিই, 2 - 2 ইসে করলে 0 হয়, তাহলে y এর মান যদি 3 বসায়, 3 - 3 ইসে করলে 0 হয়, তাহলে 0 যোগ 0 সমান 16 হয়, জীবনে সম্ভব না।
ঠিক আছে, তাহলে এটা আমাদের অপশন হবে না। ঠিক আছে, তারপরে যদি আমরা এটা বসাই, আমাদের সত্য হচ্ছে অপশন একটা অপশন দ্বারা দুটো বৃত্ত সিদ্ধ হতে হবে। ঠিক আছে, যেহেতু এটা দ্বারা এটা সিদ্ধ হয় না, তাহলে এটা হোক বা না হোক অ্যান্সার হবে না। তাহলে এখন যদি এটা বসাই আমরা 16 যদি এখানে বসাই তাহলে 14 স্কোয়ার প্লাস 9 যদি এখানে বসাই, 9 3 3 গেলে হচ্ছে কত 6 স্কোয়ার। বহুত মান আসবে, 16 থেকে অনেক বেশি মান আসবে, বড় মান আসবে। সো এটাও আমাদের অপশন হবে না। যদি আমরা এটা টেস্ট করি, এটা টেস্ট করলে আমাদের কি আসে, তাহলে 2 - 2 করলে 2 - 2 মানে 0 0 স্কোয়ার প্লাস 10 10 থেকে যদি 7 বিয়োগ করি আমরা 7 স্কোয়ার, তাহলে কত আসে 49 আসে, এখানে আসে 16। তাহলে এটা হচ্ছে আমাদের হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হবে না। এখন যদি আমরা ঘ নাম্বার অপশন যদি টেস্ট করি 2 - 2 2 - 2 করলে হচ্ছে কত 0 প্লাস ওয়াই মাইনাস কত 7 7 থেকে 3 বিয়োগ দিলে হচ্ছে 4 4 যদি আমরা স্কয়ার করি তাহলে হচ্ছে 16। তাহলে এই 16 সমান সমান 16 সমান সমান 16 সম্ভব। ঠিক আছে, তাহলে এটা যেহেতু অপশন একটা দিয়ে হচ্ছে এটা সিদ্ধ হয়েছে, তাহলে হচ্ছে এটা, তাহলে এটাও সিদ্ধ হবে। এটাও সিদ্ধ হয় কিনা আমরা টেস্ট করি। এক্স এর মান যদি 2 দিই তাহলে 2 - 2 2 - 2 0 স্কোয়ার প্লাস ওয়ার মান হচ্ছে 7, তাহলে ওয়ার মান 7 - 10 -3 তার স্কোয়ার সমান 9। ঠিক আছে, তাহলে এটাও সম্ভব। এই বিন্দু দ্বারা হচ্ছে এটাও সিদ্ধ হয়, এটাও সিদ্ধ হয়। তাহলে এইভাবে হচ্ছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। এটা হচ্ছে 22 আসছে। ঠিক আছে, তারপরে ম্যাথটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y - 9 ইকুয়াল 0। বৃত্তটি দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে পি এর মান কত? এ হচ্ছে একটা বৃত্ত, আর একটা বৃত্ত হচ্ছে কি অন্য একটা বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে বড় বৃত্তের যে আর্ট আছে, বড় বৃত্তের ব্যাসার্ধ আর ছোট বৃত্তের ব্যাসার্ধ দুই রকম। এটাকে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমাদের বড় বৃত্তের ব্যাসার্ধকে ধরলাম আমরা R2, ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1, আর এটা হচ্ছে কেন্দ্র C1, এটা ধরলাম কেন্দ্র C2। এটাকে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে, ঠিক আছে, এটাকে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে এই বৃত্তের একটা ব্যাসার্ধ বের করতে হবে, এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে, বৃত্তের কেন্দ্র বের করতে হবে। এই বৃত্তের কেন্দ্র কি? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং এই বৃত্তের ব্যাসার্ধ কি পি। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, যদি এক্স এর টার্ম নিই তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত আমাদের 0 এবং ওয়াই সহগকে যদি আমরা -2 দ্বারা ভাগ দিই, ওয়াই সহগকে যদি আমরা -2 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে কত 4। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 4। তাহলে বৃত্তের এই কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ কত √1 0 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস, এখানে আছে -9, তাহলে মাইনাস এ সূত্রে মাইনাসে প্লাস হয়ে যাবে, +9 হবে। তাহলে আমাদের কত আসে 16 + 25, 16 + 9 সমান √25 ইকুয়াল 5। ঠিক আছে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত আমাদের 5 আসবে। তারপরে আমাদের পরে কাজ হচ্ছে C1 C2 ইকুয়াল, এই বৃত্তের ব্যাসার্ধ কত বড়টা ধরছি আমরা R1 - R2। ঠিক আছে, মানে বৃত্তের যে দুইটা কেন্দ্র আছে, এই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে ফার্স্টে। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 4। তাহলে 0 - 0 তারপরে স্কোয়ার প্লাস 0 - 4 তারপরে স্কোয়ার, বৃত্তের ব্যাসার্ধ বের করতে। বৃত্তের বড় ব্যাসার্ধ বেশি কত, আমরা বড় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম এটা। ঠিক আছে, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে বড় বৃত্ত ধরতে হবে, এটা হচ্ছে বড় বৃত্ত ধরতে হবে এটাকে, আর এটা হচ্ছে ছোট বৃত্তটা ধরতে হবে। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়েছি কত 5, ছোট বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি কত, যদি বিয়োগ করতে হবে -p। ঠিক আছে, এখানে এটাকে ধরতে হবে আমাদের বড় বৃত্ত, এটা হচ্ছে বড় বৃত্তটা। তার বড় বৃত্তের ব্যাসার্ধ R1 হচ্ছে কত 5 বের হয়েছে আমাদের, আর এটা হচ্ছে R2, তাহলে -p। তারপর এটা যদি এটা হচ্ছে 4 হয় আর 5 - p, তখন p ইকুয়াল 5 - 4 ইকুয়াল 1।
ঠিক আছে, তাহলে পির মান যদি 1 হয় তখন হচ্ছে বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করবে। তারপরে লাস্ট ম্যাথটা যদি আমরা দেখি, বৃত্তের জ্যা কর্তৃক কোন কেন্দ্রে উৎপন্ন কোণ, এই টাইপের ম্যাথ। 2 একক দৈর্ঘ্যের একটি জ্যা, একক দৈর্ঘ্য একটি জ্যা, তার মানে দৈর্ঘ্য আকার জ্যা, তাহলে এটা ধরলাম এল। কোন বৃত্তের কেন্দ্রে এত, এটা হচ্ছে থিটার মান। কোন উৎপন্ন করলে বৃত্তটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি কি পাই আর স্কয়ার, এটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর স্কয়ার। ঠিক আছে, এখানে চাইছি কি বৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার। সো এখানে আমাদের শুধু এখন আর এর মানটা যদি বের করতে পারি তাহলে হচ্ছে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারবো। যদি এটা ম্যাথ থাকে, কোনো জ্যায়ের দৈর্ঘ্য থাকে এবং থিটার মান থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এল বাই এলটা হচ্ছে কি জ্যায়ের দৈর্ঘ্য ডিভাইড বাই 2r, এই 2 ইন্টু আর, এই আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এক্ষেত্রে এভাবে হচ্ছে আমরা এখান থেকে আর মানটা বের করবো। এখন থিটার মান আমাদের কত দেওয়া আছে, 5/2 দেওয়া আছে, থিটার মান 5/2, আর এখানে 2 সাইন ইনভার্স এল এর মান কত 2, আর এখানে আছে কত 2r। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে আমাদের এখন এই যে এই 2 কাটা যায়, এবং এই 2 যদি আমরা এই পাশে গুণ দিয়ে দিই তাহলে হচ্ছে কত 5/4 হয়, 5/4 হয়। আর তাহলে 5/4 ইকুয়াল সাইন ইনভার্স 1/r থাকে। তারপর যদি আমরা 1/r যদি রেখা দিই তাহলে সাইন ইনভার্সটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে কত সাইন 5/4 হয়। ঠিক আছে, সাইন 5/4 এর মান হচ্ছে কত 1/r ইকুয়াল 1/√2। সাইন 5/4 মান হচ্ছে 1/√2, তখন r ইকুয়াল √2/2। এখন যদি আমরা এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কত পাই আর স্কয়ার যদি এখানে বসাই, পায়ের মান পাই, আর মান হচ্ছে √2, তার স্কয়ার করলে কত হয় পাই ইন্টু 2 ইকুয়াল 2 পাই। ঠিক আছে, তাহলে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত 2 পাই। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমি বৃত্ত থেকে যে সকল টাইপগুলো হচ্ছে আমি সলভ করেছি, ওই সকল টাইপগুলো থেকে কোশ্চেন ব্যাংক ধরে ওই সকল টাইপগুলো হচ্ছে ভালো করে সলভ করলে হবে। এই সকল টাইপ থেকে হচ্ছে টিচার কোশ্চেন দিবে, কারণ এর বাইরের কোনো কনসেপ্ট নেই যে টিচার কোশ্চেন দিবে। আর যেগুলো করেছি সেগুলো হচ্ছে কোশ্চেন ব্যাংক ধরে ধরে ভালো করে সলভ করবেন। হচ্ছে এই সকল টাইপ থেকে হচ্ছে কোশ্চেন আসবে, এবং বিগত বছর হচ্ছে এই সকল টাইপ থেকে হচ্ছে কোশ্চেন এসেছে। সো আজকে এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।